ইউক্রেনে আগ্রাসনের পর থেকেই রাশিয়ার শত্রু বেড়ে গেছে, সেও হয়েছে অনেকের শত্রু ও বিরাগভাজন। সেটি চলতে চলতে কূটনীতি, সমরনীতি ও অর্থনীতির জল বহু দূর গড়িয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের প্রধান বৃহস্পতিবার বলেছেন যে বহিঃশত্রুর ভয়াবহ হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার পরমাণু ঢাল থাকা উচিত। রোসাটম প্রধান আলেক্সেই লিখাচেভ বলেছেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় আমাদের দেশকে অস্তিত্বহীন করে দেওয়ার পাঁয়তারা চলছে। এই প্রেক্ষাপটে আমাদের পরমাণু ঢাল থাকা অপরিহার্য হয়ে পড়েছে। এটা সার্বভৌমত্বের প্রশ্ন। শত্রু বেড়ে যাবার পর থেকে রাশিয়া নিশ্চয়ই আত্মরক্ষায় যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে। গত নভেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু নীতি সম্পর্কিত একটি ডিক্রিতে সই করেন। ডিক্রিতে উল্লেখ আছে, পরমাণু শক্তিহীন কোনো রাষ্ট্র পরমাণু শক্তিধর রাষ্ট্রকে নিয়ে রাশিয়া ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন চালায় যদি, তাহলে সেটা যৌথ আক্রমণ হিসেবেই বিবেচিত হবে। ধারণা করা হয় রাশিয়ার পরমাণু নীতিতে এমন সংশোধনও আনা হয়েছে যেটিতে উল্লেখ আছে, রাশিয়া ও তার মিত্র বেলারুশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি এলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। গত বছরের সেপ্টেম্বরেই পুতিন তাগিদ দিয়েছিলেন পরমাণু নীতি পর্যালোচনা করার। রয়টার্সের প্রতিবেদন অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে আয়রন ডোম প্রতিরক্ষা ঢালের চেয়ে শক্তিশালী তথাকথিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢালের পরিকল্পনা প্রকাশ করেন। এর ব্যয় ধরা হয় কমপক্ষে $175 বিলিয়ন। এর লক্ষ্য হবে ব্যালিস্টিক, হাইপারসনিক এবং ক্রুজ সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা, একই সাথে রাশিয়া ও চীনের হুমকিকে প্রতিহত করা। তবে সামরিক বিশেষজ্ঞরা একমত যে এই ধরনের কোনো ঢালই সমস্ত ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে না, বিশেষ করে মস্কো বা ওয়াশিংটন যে পরিমাণে ও যে ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। ফেডারেশন অফ আমেরিকা সায়েন্টিস্টের গবেষণা অনুসারে রাশিয়ার কাছে প্রায় 4300টি মজুদ এবং মোতায়েন করা পারমাণবিক ওয়ারহেড রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে আছে প্রায় 3700টি ওয়ারহেড। বৈশ্বিক মজুদের প্রায় 87%ই এই দুই দেশের কাছে আছে। গবেষণা অনুসারে চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ। তাদের প্রায় 600টি ওয়ারহেড রয়েছে। এছাড়া ফ্রান্সে রয়েছে 290টি, ব্রিটেনে 225টি, ভারতের 180টি, পাকিস্তানে 170টি, ইসরায়েলের 90টি এবং উত্তর কোরিয়ার 50টি। গত বছর শেষ দিকে রাশিয়াতে হামলা চালাতে ইউক্রেনকে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিলে মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে এটি উপযুক্ত এবং সত্যিকার প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করেছিল রাশিয়া। পরমাণু নীতি পরিবর্তনের ফলে পারমাণবিক অস্ত্র ছাড়াও প্রচলিত ক্ষেপণাস্ত্র, ড্রোন বা বিমানের সাহায্যে রাশিয়ার উপর বড় কোনো হামলা চালানো হলে হামলাকারীর বিরুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। আঘাতকারী দেশ যদি কোনো জোটের অধীনে থাকে তবে রাশিয়ার উপর হামলাকে পুরো জোটের হামলা হিসেবে বিবেচনা করা হবে।